রিলেশনশিপ মার্কেটিং এন্ড সেলিং 18তম সেশনের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক থেকে কাস্টমার স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। চলুন সেশনটি শুরু করি। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তাহলে আমরা নেক্সট যদি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অনলাইন প্রশিক্ষণ প্রোগ্রাম। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি দেখেন, মানুষ অনেক বেশি বিজি। আপনার প্রোডাক্টের তথ্য আপনি কাস্টমারকে জানাবেন যে আপনার প্রোডাক্টের ইউজ কিভাবে করবে, আপনার প্রোডাক্ট কি কি বেনিফিট এনশিওর করে, আপনার প্রোডাক্টের কি কি ফিচার আছে, আপনার প্রোডাক্টের কি কি অ্যাডভান্টেজ আছে, আপনার প্রোডাক্টের কি কি লিমিটেশনস আছে, আপনার প্রোডাক্টের প্রাইস কেমন, আপনার প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কেমন, কোথায় কোথায় আপনার প্রোডাক্টটা পাওয়া যাবে, গ্লোবাল মার্কেটে আপনার প্রোডাক্টের অবস্থান কি, আপনার প্রোডাক্টের র মেটেরিয়ালের সোর্সিংটা কোথা থেকে আপনি করেন, একটা প্রোডাক্টের ডিটেইল ইনফরমেশনটা আপনি কাস্টমারকে দাওয়াত করে কোনো একটা কনফারেন্স রুমে এনে বলতে পারবেন না। এখন কাস্টমাররা তো আসলে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করে, কাস্টমাররা পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থান করে। আপনার যদি গ্লোবাল কোনো প্রোডাক্ট হয়ে থাকে, সো আপনার যদি ন্যাশনাল লেভেলের প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে আপনার কাস্টমাররা সারা দেশে অবস্থান করে। তাহলে এই যে সারা দেশের দূর দূরান্তের কাস্টমারদেরকে আপনি আপনার প্রোডাক্টের তথ্য কিভাবে পৌঁছাবেন, দ্যাটস ওয়াই আমরা যেটা বলছি সেটাকে অবশ্যই আপনাকে অনলাইন ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে, এবং এটার কার্যকারিতা ব্যাপক, এটার কার্যকারিতা অনেক বেশি। ওকে, তো দ্যাটস ওয়াই যেটা করতে হবে, বিনামূল্যে ট্রেনিং করার ব্যবস্থা করতে হবে, বিনামূল্যে। ওকে, তো আপনি যখন আপনার প্রোডাক্টের বিনামূল্যে ট্রেনিংগুলি অফার করবেন, এবং সেই ট্রেনিংয়ে যারা আগ্রহ নিয়ে বসবে অথবা দেখবে আপনার ভিডিওগুলি, তারাই কিন্তু আপনার একসময় পটেনশিয়াল কাস্টমারে পরিণত হতে পারে। আমি আগেই বলেছি, মানুষ ভিডিওগুলি দেখে কেন, তার প্রয়োজনে দেখে, অথবা তার একটা প্রবলেম রয়েছে সেটা সলিউশন খোঁজার জন্য আপনার ভিডিওটা দেখবে। তাহলে আপনি যখন অনলাইনে ট্রেনিং অফার করবেন বিনামূল্যে, তাহলে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে নতুন কাস্টমার পাবেন আপনি। তাহলে অনলাইনে আপনি ট্রেনিং অফার করলেন ফ্রি, সেই ফ্রি ট্রেনিংটা যারা দেখবে তারাই কিন্তু ভবিষ্যতে আপনার ফিউচার পটেনশিয়াল কাস্টমার, তারাই কিন্তু কোনো এক সময় আপনার প্রোডাক্টটা কিনবে তার পকেটের টাকা খরচ করে, অথবা আপনার সার্ভিসটা কিনবে তার পকেটের টাকা খরচ করে। দ্যাটস ওয়াই অনলাইন ট্রেনিংয়ের গুরুত্বটা অনেক অনেক বেশি। আগে এক সময় ধারণা ছিল, যেটা আমরা আসলে করেছি, দেশের বিভিন্ন জায়গায় আমরা চলে যেতাম, আমরা আপনার কনফারেন্স রুম ভাড়া করে আমরা ট্রেনিং করাতাম, 20 জন 30 জনকে বসাতাম। ওকে, এখনকার দিনে এগুলি আসলে চলে না। এখন আমি ঢাকাতে বসে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মানুষকে আমি ট্রেনিং করাবো, সো সেক্ষেত্রে আমার অনলাইন ট্রেনিংগুলি থাকবে অনলাইনে, সেটা থাকবে ফ্রি। সো আমি যখন এই ট্রেনিংগুলি ভালোভাবে প্রমোশন করব, তখন কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়ার একজন লোকও তার প্রয়োজনে আমার ভিডিওগুলি দেখবে। এটাই হলো অনলাইন ফ্রি ট্রেনিংয়ের গুরুত্বটা। এবং যদি তার এই ট্রেনিংয়ের আরও বেশি প্রয়োজন হয়, সে কিন্তু একসময় কিন্তু এই ট্রেনিংটা সে কিনে নিতে পারে, অথবা প্রোডাক্টটা সে কিনবে, সার্ভিসটা, এভাবে কিন্তু ঘটনাগুলি ঘটবে। ওকে, তারপর আমরা বলি যে দীর্ঘমেয়াদী সম্পর্ক, অংশগ্রহণকারীরা বিশ্বস্ত গ্রাহকে পরিণত হতে পারে। যেটা বললাম যে আপনার ফ্রি ট্রেনিংগুলি, প্রোডাক্টের সার্ভিসের ট্রেনিংগুলি যদি কাস্টমার অনলাইনে দেখে, তাহলে দেখতে দেখতে কিন্তু তারা একসময় এই প্রোডাক্টের অথবা সার্ভিসের নিড ফিল করবে। সে মনে করবে না, আমার তো এই প্রোডাক্টটা দরকার, আমার তো এই সার্ভিসটা দরকার। ওকে, তো সে যখন ফিল করবে যে আমার এই প্রোডাক্ট দরকার অথবা আমি এই সার্ভিসটা দরকার, তখন কিন্তু সে তার নিজের পকেটের টাকা খরচ করে আপনার প্রোডাক্ট কিংবা আপনার সার্ভিসটা কেনার জন্য আগ্রহী হবে, এবং সে একসময় কিন্তু কিনবে। তাহলে আপনি একসময় সোশ্যাল মিডিয়ার ভিজিটরকে আপনি এভাবে কাস্টমারে পরিণত করতে পারেন, এবং এই কাস্টমারকে যদি আপনি সেরা প্রোডাক্টটা দিতে পারেন, বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিতে পারেন, এক্সিলেন্ট কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারেন, তাকে যদি বেস্ট সার্ভিসটা দিতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট সে বারবার কিনবে, আপনার সার্ভিসটা সে বারবার নেবে, এবং সেই হবে কিন্তু লয়াল কাস্টমার। এভাবে কিন্তু আমরা লয়াল কাস্টমার তৈরি করতে পারি। এখন অনলাইনে যে আপনি প্রশিক্ষণগুলি দিবেন, এটা কি যেন তেনভাবে দিবেন না, এখানেও আপনাকে অবশ্যই মৌলিক কন্টেন্ট উপস্থাপন করতে হবে, এবং সেরা প্রযুক্তি ইউজ করে আপনাকে খুব ভালো মানের প্রেজেন্টেশন দিয়ে আপনাকে ট্রেনিংগুলি ডেভেলপ করতে হবে, ট্রেনিংগুলি আপনাকে প্রোভাইড করতে হবে। তবে কিন্তু জাস্ট আপনার ট্রেনিংটা দেখেই কিন্তু আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস এর প্রয়োজন ফিল করবে কাস্টমার, এবং এভাবে কিন্তু কাস্টমারদেরকে আপনি ট্রেনিংয়ের মাধ্যমে প্রভাবিত করতে পারেন। এটা হলো ট্রেনিংয়ের একটা ইম্প্যাক্ট আপনার তৈরি করবেন অনলাইনে। সেই ট্রেনিংয়ের ইম্প্যাক্টের মাধ্যমে জাস্ট আপনি ট্রেনিং করাচ্ছেন, কাস্টমারকে প্রভাবিত করতেছেন, কাস্টমার থেকে ইনফ্লুয়েন্স করতেছেন, কাস্টমারের মধ্যে এনকারেজমেন্ট তৈরি করতেছেন। এই ইনফ্লুয়েন্স, এনকারেজমেন্ট অ্যান্ড
ইম্প্যাক্টের কারণে কিন্তু কাস্টমাররা আপনার প্রোডাক্ট এবং সার্ভিস কিনবে। এভাবে কিন্তু সে লয়াল কাস্টমার অথবা পটেনশিয়াল কাস্টমারে পরিণত হবে। সো মাঝে মধ্যে সবগুলি ট্রেনিং নিজে না করে অবশ্যই বিভিন্ন সেক্টরের যারা এক্সপার্ট তাদেরকে ইনভাইট করেও কিন্তু আপনি গেস্ট ট্রেনার দিয়েও কিন্তু আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে ট্রেনিং করাতে পারবেন। সেটার গুরুত্ব কিন্তু আরও বেশি, সেটার গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। যখন আপনি কোনো এক্সপার্টকে দিয়ে আপনার প্রোডাক্টের ফেভারে কথা বলাবেন, আপনার সার্ভিসের ফেভারে কথা বলবেন, ওটার ইম্প্যাক্ট কিন্তু ব্যাপক। সো আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের জন্য এই কাজটা করতে পারেন। বাট আমাদের দেশে আমি যেটা দেখি সেটা হচ্ছে এরকম যে আসলে এফএমসিজি প্রোডাক্ট অথবা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ইলেকট্রনিক গুডস আইটেম, এখন কিছু কিছু আসলে অনলাইন ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, ঢালাওভাবে এখনও শুরু হয় নাই। বাট স্মার্ট যুগে ডিজিটালে আপনি যদি মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বিজনেস ডেভেলপমেন্ট করতে চান, সোশ্যাল মিডিয়ার মানে হাজার হাজার কাস্টমার গ্রুপ থেকে যদি আপনি লয়াল কাস্টমার ডেভেলপ করতে চান, তবে অবশ্যই আপনাকে প্রোডাক্ট এবং সার্ভিস সংক্রান্ত ট্রেনিংগুলি অবশ্যই অনলাইনে আপনাকে ফ্রি অফার করতে হবে, যেটা আপনি যার কারণে আপনি অনেক বেশি বিজনেস ডেভেলপমেন্টে আপনি অনেক বেশি গ্রোথ এনশিওর করতে পারবেন। তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পডকাস্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং পডকাস্টের কিন্তু খুব গুরুত্ব রয়েছে, পডকাস্টের কিন্তু অনেক কাস্টমারও রয়েছে যারা আসলে পডকাস্টটা দেখে। এখন পডকাস্টে আসলে সেই কোয়ালিটি লাগবে, পডকাস্টের কন্টেন্টের কোয়ালিটি লাগবে। যারা পডকাস্টে বসে কথা বলবে তাদের একটা কিন্তু মানে তাদের একটা মানে ইম্প্যাক্টফুল কিছু মানে লাগবে, যারা গেস্ট যারা কথা বলবে তাদের একটা কিন্তু গুরুত্ব থাকবে। তাহলে আপনি পডকাস্ট নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে এক্সপার্ট লেভেলের লোককে আপনি ইনভাইট করে কথা বলাতে পারেন আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের ফেভারে। তাহলে আপনার ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের সাক্ষাৎকার আপনি নিতে পারেন আপনার পডকাস্টে, এবং প্রশিক্ষণ ও পডকাস্টের মাধ্যমে শিক্ষামূলক কন্টেন্ট তাদেরকে আপনি শেয়ার করতে পারেন, বিভিন্ন প্রোডাক্ট কিংবা সার্ভিস সেখানে রিভিউ করতে পারেন, এবং আপনার পডকাস্টে আপনার লয়াল কাস্টমার যারা তাদেরকেও ইনভাইট করে তাদের মতামতটা আপনি নিতে পারেন। তাহলে প্রোডাক্টের সৌজন্যে অথবা সার্ভিসের সৌজন্যে পডকাস্ট চ্যানেলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই কাজটা আপনি করতে পারেন। সেই জন্য অবশ্যই আপনার ইন্ডাস্ট্রির যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে আপনি অবশ্যই ইনভাইট করতে পারেন, আপনি তাদেরকে দিয়ে ট্রেনিং করাতে পারেন, অথবা তাদেরকে নিয়ে বিভিন্ন কেস স্টাডির এক্সপ্লেনেশন করাতে পারেন, অথবা তাদেরকে নিয়ে বিভিন্ন রিভিউ করাতে পারেন প্রোডাক্ট কিংবা সার্ভিসের, অথবা আপনার বেস্ট কাস্টমার লয়াল কাস্টমারকে ইনভাইট করতে পারেন, তার রিভিউ নিতে পারেন, তার ফিডব্যাক নিতে পারেন, তার ইন্টারভিউ করতে পারেন। তাহলে পডকাস্টও কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং পডকাস্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্মার্ট মার্কেটিং এই টুলটা ইউজ করে কিন্তু আপনি বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন, কাস্টমারদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করতে পারেন। এখন পডকাস্টটা আপনি কি আসলে কোন চ্যানেলে কিভাবে প্রচার করবেন? সো পডকাস্টের আসলে সাবস্ক্রাইবার যাতে বাড়ে, আপনি যদি পডকাস্টের চ্যানেল করেন সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ানো হবে আপনার উদ্দেশ্য। কারণ যত বেশি সাবস্ক্রাইব হবে, এই সাবস্ক্রাইবার যারা এরা তো আপনার কাস্টমার, এরাই তো আপনাকে এদেরকেই তো আপনি টার্গেট করে কাস্টমারে পরিণত করবেন। ওকে, এই জন্য শ্রোতাদের সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন, এবং আপনার ওয়েবসাইটে পডকাস্ট সম্পর্কে বিস্তারিত বলুন যে আপনার পডকাস্টটা কী নিয়ে হবে, কোন প্রোডাক্টের সৌজন্য হবে, এখানে বিশেষজ্ঞ প্যানেল কারা থাকবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, এবং এটার শিডিউলটা আপনি শেয়ার করতে পারেন অনলাইনে। এবং পডকাস্টকে পণ্যের মতো বাজারজাত করুন, অর্থাৎ পডকাস্টও একটা প্রোডাক্ট হিসেবে এটাকেও কিন্তু আসলে মার্কেটিং করতে হবে, পডকাস্ট মার্কেটিং। তবেই কিন্তু আপনি এই পডকাস্ট এই স্ট্র্যাটেজি পডকাস্টের মধ্যে স্ট্র্যাটেজি ইউজ করে আপনি কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন। এরপরে যেটা করতে পারেন সেটা হলো আপনার যারা ইনফ্লুয়েন্সার, যারা মার্কেটে আসলে খুব ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে, সোশ্যাল মিডিয়ায় যাদের একটা ইম্প্যাক্ট আছে, এরকম কিছু এক্সপার্ট অথবা কিছু বিশেষজ্ঞ ব্যক্তিদের সংস্পর্শে আপনাকে থাকতে হবে। ওকে, কারণ তাদের সহযোগিতা নিয়ে যদি আপনি যদি কোনো আপনার অনলাইনে কোনো আপনার প্রোডাক্টের সৌজন্যে অথবা সার্ভিসের সৌজন্যে তাদেরকে দিয়ে যদি কোনো কথা বলাতে পারেন, তাদেরকে দিয়ে যদি কোনো আপনার অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন, সেটা কিন্তু অনেক বেশি প্রভাব তৈরি করবে। তাহলে প্রভাবশালীদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা, এখানে এই প্রভাবশালী হলো যারা আসলে সমাজে রাষ্ট্রে ইম্প্যাক্ট তৈরি করতে পারে, যাদের আসলে গুরুত্ব আছে, যাদের সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা আছে, যারা আসলে ইনফ্লুয়েন্সার, এবং এর হলো পজিটিভ ইনফ্লুয়েন্সার। ওকে, তাদের সাথে সংস্পর্শে থাকতে হবে, এবং তাদেরকে আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডরে পরিণত করলে আরও বেশি আপনি রেজাল্ট পাবেন। এবং কন্টেন্ট এঙ্গেজমেন্ট, তাদের লেখা পড়ুন, সেখানে মন্তব্য করুন। সোশ্যাল মিডিয়াতে যাদের আসলে ফলোয়ার অনেক বেশি, তাদের কমেন্ট, তাদের কোনো লেখা আপনি কমেন্ট করতে পারেন, রিয়াকশান দিতে পারেন, তাদের শেয়ার করতে পারেন, তাদেরকে এঙ্গেজমেন্ট করতে পারেন,
এবং তারাও যাতে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের পটেনশিয়াল কাস্টমার হইতে পারে, তাদেরকে টার্গেট করে এই কাজটা আপনি করতে পারেন। এবং সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে সামাজিক নেটওয়ার্কে তাদের সাথে যুক্ত থাকুন। এটা হলো আসলে ইনফ্লুয়েন্সার অথবা ইনফ্লুয়েন্সিং মার্কেটিং, যেটা আমরা বলি। ইনফ্লুয়েন্সিং মার্কেটিং আমরা এই স্ট্র্যাটেজিগুলি নিয়ে কিন্তু আমরা ইনফ্লুয়েন্সিং মার্কেটিং করতে পারি। অর্থাৎ ইনফ্লুয়েন্সার যারা অথবা ইম্প্যাক্টফুল পারসন যারা অথবা এক্সপার্ট লেভেলের লোকজন যারা সমাজে আছে অথবা অনলাইনে যাদের অবস্থান অনেক ভালো, তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই ধরনের কাজটা করতে পারি বিজনেস ডেভেলপমেন্টের জন্য। তারপরে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো ভিডিও কন্টেন্ট তৈরি করা। আমরা একটা পূর্ণাঙ্গ সেশন করবো আসলে ভিডিও মার্কেটিং নিয়ে, কারণ এখনকার যুগটা আসলে ভিডিও মার্কেটিংয়ের যুগ। আমরা আসলে টিভি চ্যানেল থেকে অনেক বাইরে, সো আমরা কিন্তু সবচেয়ে বেশি ভিডিও দেখি এবং ভিডিওগুলি আমাদের কিন্তু অনেক টাইম, ভিডিও দেখার জন্য আমরা অনেক টাইম ইউটিলাইজ করি। আমরা যে কোনো প্রবলেম এখন ভিডিও দেখে সমাধানের চেষ্টা করি, আমরা অনেক কিছু শিখি ভিডিও দেখে। তো এই জন্য ভিডিও মার্কেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা যে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট নিয়ে কথা বলি, এই কন্টেন্টের বেশিরভাগ হচ্ছে ভিডিও। ওকে, তাহলে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করা মানে হলো ভিডিও মার্কেটিং করা। তাহলে এবং এই কাজটা আপনি কিভাবে করতে পারেন? ভিডিও মার্কেটিংয়ে সাধারণত আপনার স্যাটিসফাইড কাস্টমার যারা, লয়াল কাস্টমার যারা, এই স্যাটিসফাইড কাস্টমার এবং লয়াল কাস্টমাররা আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে তাদের ইতিবাচক যে অভিজ্ঞতা সেটা সে শেয়ার করবে, সেটা আপনি ভিডিও ধারণ করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। এটা অনেক সময় আপনার বিশ্বাসযোগ্য হতে পারে, অবিশ্বাসযোগ্য হতে পারে। ব্যাপারটা হচ্ছে আপনি আসলে কীভাবে উপস্থাপন করছেন সেটা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কন্টেন্টের মৌলিক কিনা, আপনার মৌলিক কন্টেন্ট হলে সেটা বিশ্বাসযোগ্য হবে। ওকে, এই জন্য আপনাকে খুব চমৎকারভাবে উপস্থাপন করতে হবে যাতে আপনার কন্টেন্টটা মৌলিক হয়। আরেকটা বিষয় হচ্ছে প্রোডাক্টের রিভিউ। তাহলে দেখেন, আমরা প্রোডাক্টের রিভিউ এটা আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা যে কোনো প্রোডাক্ট এখন যখন অনলাইনে কিনি, সচেতন কাস্টমার সাধারণত রিভিউটা দেখে, বিভিন্ন মাধ্যমে রিভিউ দেখে। আপনার আমরা জাস্ট সোশ্যাল মিডিয়াতে রিটেন কিছু রিভিউ দেখি, ভিডিও রিভিউ দেখার চেষ্টা করি, অথবা সেখানে আসলে যারা আপনার মানে রিঅ্যাক্টিভ কমেন্টস করে সেটা পড়ে দেখার চেষ্টা করি। ওকে, অর্থাৎ রিভিউগুলিকে আমরা বিভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, বিবেচনা করার চেষ্টা করি। তো আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের ভিডিও রিভিউ তৈরি করতে পারবেন কাস্টমারদেরকে নিয়ে, অথবা কাস্টমার ফিডব্যাক, কাস্টমারদের যে সার্ভে, সেখান থেকেও কিন্তু আপনি রিভিউ তৈরি করে রেজাল্টটা আপনি ভিডিওতে প্রকাশ করতে পারেন। এবং আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের যে ট্রেনিং অথবা টিউটোরিয়াল, সেই ট্রেনিংয়ের খুব গুরুত্বপূর্ণ অংশগুলি ভিডিও আকারে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, যেটাও কিন্তু পজিটিভ আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তাহলে দেখেন, আমরা স্মার্ট মার্কেটিং যদি করতে চাই তাহলে কত ধরনের টুলস আমরা ইউজ করতে পারি। আমরা বললাম ইনফোগ্রাফিক, আমরা বললাম পিন্টারেস্ট মার্কেটিং, আমরা এখন বলছি আবার ভিডিও মার্কেটিং, কিছুক্ষণ আগে বললাম কন্টেন্ট মার্কেটিং। তাহলে অনেকগুলি ইস্যু, প্রত্যেকটার সাথে কিন্তু সোশ্যাল মিডিয়া ইনভলভ, ওয়েবসাইট, অনলাইন ইনভলভ। তাহলে ডিজিটাল মিডিয়ার এই যুগে আপনি কোনো একটা প্রোডাক্টের লং টার্ম সাকসেস এনশিওর করতে চান, তাহলে এই স্মার্ট মার্কেটিংয়ের যে টুলস, টেকনিক, স্ট্র্যাটেজি, প্রত্যেকটার সাথে আপনার কিন্তু পরিচিত, আপনার কিন্তু সেটা জানাশোনা থাকতে হবে। তবে আপনি এই টুলসগুলি, স্ট্র্যাটেজিগুলি, টেকনিকগুলি ইউজ করে আপনার প্রোডাক্টের একটা অবস্থার আপনি তৈরি করতে পারবেন। সো এখন আমরা দেখলাম যে ভিডিও আইডিয়া, আসলে আমরা এই ভিডিও আইডিয়াগুলি আসলে আমরা কিভাবে ডেভেলপ করব সেটা আমরা একটু যদি বলি যে ভিডিও আইডিয়াটা আমরা কিভাবে ডেভেলপ করব। সো ভিডিওর জন্য আমাদের কন্টেন্ট লাগবে। সো ভিডিও তৈরির আইডিয়া অর্থাৎ ভিডিও মার্কেটিংয়ের আইডিয়া, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ইন্ডাস্ট্রিতে আসলে এক্সপার্ট কারা, কাদের কথা আসলে সবাই শুনতে চায়, কাদের কথাকে সবাই গুরুত্ব দেয়, কারা কোনো কমেন্টস করলে সেটা আসলে প্রিন্টেড মিডিয়াতে নিউজ হয়ে যায়, এমন কারা, তাদের সাক্ষাৎকার আপনি ভিডিও মার্কেটিংয়ে স্থান দিতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটার ইম্প্যাক্ট ব্যাপক। এবং ভিডিও ব্লগ আপনি তৈরি করতে পারেন, ভিডিও ব্লগও এটা খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট তৈরি করে ভিডিও মার্কেটিংয়ের ক্ষেত্রে। আরেকটা হলো কেস স্টাডি, প্রবলেম, আপনার প্রোডাক্ট সংক্রান্ত কোনো প্রবলেম সেটা আলোচনা করবেন, সলিউশনটা বের করে দেবেন। সার্ভিসের প্রবলেমটাকে আপনি হাইলাইট করবেন। সো কেস স্টাডিগুলি সবগুলি প্রবলেম নিয়ে, যে একটা কেস স্টাডি সেখানে প্রবলেম আছে, আপনার প্রোডাক্ট দিয়ে আপনি সেটা সলভ করে দেখাবেন। আপনার সার্ভিস, সেখানে অনেক প্রবলেম আছে কাস্টমারদের, সো কাস্টমারদের প্রবলেমগুলি নিয়ে আলোচনা করবেন, আপনার প্রোডাক্ট দিয়ে আপনি সলভ করে দেবেন। সো কেস স্টাডিগুলি এরকম। এবং আপনি যদি এখানে এক একজন কাস্টমারের কেস স্টাডি এক এক রকম, সো আপনি যদি কেস স্টাডি নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও মার্কেটিং
মার্কেটিং করেন তাহলে এটাও অনেক গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট তৈরি করবে। কারণ কি কোনো না কোনো কেসের সাথে কোনো কাস্টমারের কিন্তু প্রবলেমটা মিলে যায়, তখন কাস্টমাররা ওই কেস স্টাডি থেকে তার সমাধান খুঁজে পায়। এজন্য এটাও কিন্তু ধারাবাহিকভাবে করে আপনি ভিডিও মার্কেটিংটা করতে পারেন। তাহলে ভিডিও মার্কেটিংয়ের অনেকগুলি ওয়ে আছে, যেমন এটা বললাম যে এক্সপার্ট যারা রয়েছে ইন্ডাস্ট্রির অথবা প্রোডাক্ট সার্ভিসের এক্সপার্ট, তাদের ইন্টারভিউর মাধ্যমে আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন, ভিডিও ব্লগ তৈরি করতে পারেন, ভিডিও রিভিউ তৈরি করতে পারেন এবং কেস স্টাডি নিয়ে কিন্তু আপনি আলোচনা করতে পারেন। তবে সো এই বিষয়গুলি কিন্তু ভিডিও মার্কেটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন মাঝে মধ্যে আপনার অনলাইনে কাস্টমারদের জন্য বিভিন্ন কম্পিটিশন তৈরি করা, যাতে কাস্টমাররা এই কম্পিটিশনে পার্টিসিপেট করে এবং তারা কিছু পাওয়ার আশায় কিন্তু তারা পার্টিসিপেট করবে। এই জন্য আমরা বললাম যে কাস্টমারদের জন্য অনলাইন কম্পিটিশান। সো প্রতিযোগিতা নতুন গ্রাহক আকর্ষণে সাহায্য করে। আপনি যখন তাদের জন্য কিছু অফার করবেন, সো এখানে নতুন নতুন কাস্টমার সেটার জন্য মনোযোগী হবে। সো তারা একটা গিফট পাওয়ার জন্য কিন্তু ওই কম্পিটিশনে পার্টিসিপেট করবে। সো টার্গেট অডিয়েন্স অনুযায়ী আপনাকে প্রতিযোগিতার আয়োজন করতে হবে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস অথবা ব্র্যান্ডের সৌজন্যে। আরেকটা হলো পুরস্কার এবং আকর্ষণীয় পুরস্কার দিতে হবে এবং আপনার যাতে আপনার ব্র্যান্ড ইমেজটা বাড়ে এবং যাতে সেই পুরস্কার ভ্যালু ক্যারি করে, গুরুত্ব দিতে হবে। এবং এই যে অনলাইনে যে আপনার কম্পিটিশান, কুইজ কম্পিটিশান অথবা রিভিউ, এগুলি খুব সহজ করে দিতে হবে, কোন কমপ্লেক্স খুব সহজ করে দিতে হবে যাতে বেশিরভাগ কাস্টমাররা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেতে পারে। এবং পুরস্কারটা আসলে খুব সহজ করে, পুরস্কার পাওয়ার প্রক্রিয়াটা সহজ করে দিতে হবে। তাহলে এই অ্যাক্টিভিটিগুলির মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের জন্য ভবিষ্যতের কাস্টমার আপনি খুব সহজে তৈরি করতে পারেন। এটাও কিন্তু আমাদের স্মার্ট মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি। আরেকটা হলো সোশ্যাল মিডিয়ার প্রতিযোগিতা। আপনার সোশ্যাল মিডিয়া আপনি ফেসবুক, লিঙ্কডইন, তাই না, ইনস্টাগ্রাম, এখানে আপনি এই ব্যবস্থাটা করতে পারেন। অথবা হলো আপনার হ্যাশট্যাগ ব্যবহার করার প্রতিযোগিতা করতে পারেন। অথবা হলো আপনি মানে জাস্ট হলো আপনি কোন মাধ্যমে করবেন, কি উদ্দেশ্যে করবেন, কাস্টমার কারা, এই বিষয়গুলি সঠিকভাবে প্ল্যানিং করে আপনাকে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কাস্টমারদেরকে নিয়ে কম্পিটিশনের ব্যবস্থা করতে হবে। এবং এখানে নেটওয়ার্কিং বিষয়ে আমরা আগে বলেছিলাম যে আমরা আসলে কিভাবে নেটওয়ার্কিংটা করব। তো আমরা সোশ্যাল মিডিয়ার কম্পিটিশনের কথা বললাম। তারপর আমরা যেটা বলবো যে সঠিক মানুষদের সাথে নেটওয়ার্কিং। আমরা আসলে যখন সোশ্যাল মিডিয়ায় নেটওয়ার্কিং করব তখন টার্গেট গ্রুপ, তাদেরকে টার্গেট করে আমরা নেটওয়ার্কিং। তো এক্ষেত্রে কিছু আমরা জাস্ট কিছু স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। সেটা হলো সোশ্যাল মিডিয়া আপনি কাদের সাথে নেটওয়ার্কিং করবেন অথবা ফিজিক্যালি কাদের সাথে নেটওয়ার্কিং করবেন, এটার জন্য সুস্পষ্ট একটা লক্ষ্য থাকা উচিত, রিটেন একটা লক্ষ্য থাকা উচিত। তাহলে লক্ষ্য নির্ধারণ, আপনি যাদের সাথে নেটওয়ার্কিং করতে চান তাদেরকে টার্গেট করা, যে কাদের সাথে আপনি সোশ্যালি নেটওয়ার্কিং করবেন অথবা কাদের সাথে আপনি বাস্তবে ফিজিক্যালি নেটওয়ার্কিং করবেন, এটাকে আপনাকে অবশ্যই ক্লিয়ার গাইডলাইন আপনার বিজনেসে থাকা উচিত। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।